আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি। আজ 4ই আষাঢ়, ইংরেজি 19 জুন। আর আজকে হচ্ছে আমার জীবনের বিশেষ একটা দিন। আর আজকে হলো আমার জন্মদিন। আর আজকে আমার বয়স 25 বছর পূর্ণ হয়ে গেল। বেলায় জন্মদিন আসলে খুব স্পেশাল ফিল হতো, তাছাড়াও সেলিব্রেশনের একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি, তাই জন্মদিনের আর স্পেশালিটি বলে কিছুই নেই। হ্যাঁ, তবে জন্মদিনের দিন মা একটু পায়েস করে দেয়। ছোটবেলায় কিছু মনে হতো না, তবে জানি না এবছর কেন মনে হচ্ছে জীবন থেকে আরও একটা বছর চলে গেল। তবে সবাই আশীর্বাদ করবেন যতদিন বাঁচব সুস্থভাবে, শান্তিতে, সৎ পথে বাঁচতে পারি। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর পুজো করব বলে ফুল, বেলপাতা, তুলসী পাতা এসব তুলে নিচ্ছি। আর এখন আমি সব কিছু রেডি করে ফেলেছি আর পুজোটা করে নিচ্ছি। যেহেতু অনেক গরম পড়েছে, তাই আমি আমার ঠাকুরকে ড্রেস পরাচ্ছিলাম না, এমনি পুজো করছিলাম। কিন্তু আজকে আমার মনে হলো যে না, ঠাকুরকে আজকে একটা ড্রেস পরাই। তাই এই যে হলুদ কালারের ড্রেসটা আমি ঠাকুরকে পরিয়ে দিয়েছি। এই ড্রেসটা আমার ভীষণ সুন্দর লাগে। আর আজকে আমার ঠাকুরকে এত সুন্দর লাগছে যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আর আজকে আমি আমার ঠাকুরকে ভোগে দিয়েছি আম, দুধ দিয়ে চিড়ে মাখা। আর এই যে এখন আমার পুজো হয়ে গেছে, আর আমি ঠাকুরের ভোগটা নামিয়ে নিয়েছি। আর এটা আমি এখন আমার বোনজিকে একটু দিয়ে আসবো। ওঠো ওঠো। আর এই যে আমি প্রসাদটা নিয়ে রাহির কাছে চলে এসেছি, আর ওকে একটু খাইয়ে দেবো। আর এই যে প্রসাদটা, এটা আমি এখন পাড়ার বাচ্চাদের ডেকেছি আর ওদেরকে দিয়ে দিচ্ছি। পুজো করার পর আমি এখন আমার সকালের খাবার নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের সকালের খাবারে আছে রুটি আর ঘুগনি। আর এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে আছে ভাত, শাক, পটল ভাজা, বেগুন ভাজা, তিলের বড়া আর সয়াবিন আলুর তরকারি। এখন আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর এখন এসেছি ছাদে ভিডিও এডিটিং করতে। আজকে যেহেতু আমার জন্মদিন, তাই আমার বোন কাজল দুপুরবেলায় আমার কাছে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়েছে। আর সেটা আমি খুলিনি, কারণ আপনাদের দেখাবো বলে আমি সেটা রেখে দিয়েছিলাম। আর সেটা এখন খুলে নিচ্ছি, তো দেখলাম এর মধ্যে 4টে চকলেট ভরা রয়েছে। আর এক জায়গায় লেখা রয়েছে হ্যাপি বার্থডে দিদি। আর কাজল, তোকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তুই যেটা দিয়েছিস সেটা অনেক সুন্দর, আমি অনেক খুশি হয়েছি। তুই অনেক ভালো থাক।
আর সত্যি এটা আমার কাছে অনেক স্পেশাল লেগেছে। তুই আমার কথা ভেবে এটা আমাকে দিয়েছিস, এটাতেই আমি খুশি হয়েছি। আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ কাজল। আর কাজল, তুই আমাকে বলেছিলিস যে আমার ভিডিওতে তোর নাম নিতে, তো দেখ আমি আজকে আমার ভিডিওতে তোর নামটাও নিয়ে নিয়েছি। তুই ভিডিওটা দেখলে একটা কমেন্ট করে দিস। আর কাজল যে চকলেটটা আমাকে দিয়েছে, এই চকলেটটা আমার ভীষণ প্রিয়, আর আমি একটা খেলাম এখন। আর এই যে কাজল এগুলো লিখেছে, খুব সুন্দর হয়েছে কাজল, থ্যাংক ইউ। আর এই যে আমি এখানে বসেছিলাম, তখন দেখছি কাজল এখানেই মাটি নিয়ে খেলছিল, তো আমি ওকে ডাকলাম, তো বললাম একবার হাই করে দে। তো এই যে কাজল আমার বোন, এই ছোট্ট বোনটা আমাকে এই চকলেটটা দিয়েছে, তো আমি ওকে আবারও থ্যাংক ইউ বললাম। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর আজকে আমার ভাই আমার জন্য মিষ্টি এনেছে, আমি সেই মিষ্টি একটা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর এই যে আমার মা আমার জন্য পায়েস বানিয়েছে আর ভাই মিষ্টি এনেছে, এটা আমি এখন খাবো। আর আমার জন্মদিনে যে পায়েসটা বানানো হয় সেটা আমার মা পাড়ার ছোট ছোট বাচ্চাদের ডেকে দিয়ে দেয়, আর আজকেও ঠিক সেটাই করেছে। আর এই যে এই ছোট্ট কিউট বাবুটাকে দেখছেন, এটা হচ্ছে আমার একটা বোন, এটা আমার একটা মামার মেয়ে। আর এর বাবা আমার মামা হলেও বয়সে আমার থেকে কিন্তু ছোট। আর এই বাবুটার নাম হচ্ছে তৃষা, আমি ওকে আদর করে পুচাই বলে ডাকি। তো আজকে এই পুচাইয়ের জন্মদিন। আর এই ভিডিওটা হচ্ছে আগের দিনের ভিডিও। আমার জন্মদিন হচ্ছে আষাঢ় মাসের 4 তারিখ, আর পুচাইয়ের জন্মদিন হচ্ছে আষাঢ় মাসের 3 তারিখ। এটা হচ্ছে পুচাইয়ের প্রথম জন্মদিন, মানে ওর বয়স 1 বছর পূর্ণ হলো। যাই হোক, পুচাইয়ের জন্মদিনটা এই বছর সেভাবে সেলিব্রেট করার কোনো কথা ছিল না, তাই জন্মদিনের জন্য কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। সন্ধেবেলায় পুচাইয়ের বাবা তার জন্য একটি নতুন জামা নিয়ে এসেছে, কেক নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে। তাই পুচাইয়ের ঠাকুমা আমাকে ডেকে এনেছে পুচাই কেক কাটবে বলে। আর এই যে পুচাই এখন তার ঠাম্মির পাশে বসে কেক কেটে নিয়েছে, আর এখন সে তার ঠাম্মি, বাবা, তার মাকে কেক খাওয়াচ্ছে। এতটুকু একটা বাচ্চা, ওর মধ্যে জ্ঞান আছে যে সবাইকে কেকটা খাওয়াতে হবে, তাই ও সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এই যে এটা ওর বড় মা, আর এই যে এটা হচ্ছে ওর একটা দাদা পাশের বাড়ির। আর এই যে ওর বাবা কেক এনেছে, মিষ্টি এনেছে। এই পাকা বুড়িটা ও সবাইকে কেক খাওয়াচ্ছে ঠিক, কিন্তু ওর মুখে যখন কেউ কিছু দিচ্ছে তখন সেটা ও খেতে চাইছে না। আজকে বলে না, ও কোনো সময় কিছু খেতেই চায় না, একদম কিছু মুখেই করতে চায় না। আর এই যে মিষ্টিটা আমি এখন ওকে খাইয়ে দিচ্ছি, তো ও কিছুতেই খাচ্ছে না, ফেলে দিচ্ছে, মুখ সরিয়ে নিচ্ছে। আর এই যে এখন এই মিষ্টিটা নিয়ে ও সবাইকে খাওয়াচ্ছে, এত পাকা, সব জানে। আর এই যে এটা ওর বড় মা, মানে ওর বাবার ঠাকুমা, তো তার বড় মাকেও মিষ্টি খাওয়াচ্ছে। আর এই যে ওর ঠাম্মি এখানে বলছে একটা মিষ্টি নিয়ে আমাকে খাওয়ার জন্য, তো সেই মিষ্টিটা ও আনছে আমাকে খাওয়াবে সেই জন্য। তো ও মিষ্টিটা না নিয়ে চামচটা নিয়ে চলে আসছে আমার মুখের সামনে, তো ঠাম্মি ওর চামচে একটা মিষ্টির টুকরো দিয়ে দিয়েছে, তো বলছে যে যাও দিদিকে খাইয়ে দিয়েছো। তো ও শুধু চামচটাই আমার মুখের সামনে নিয়ে ধরেছে। আর এই যে পূজায় আমাকে এখন মিষ্টিটা খাইয়ে দিচ্ছে। আর এখন আপনাদের একটা কথাই বলবো, যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখছেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন।
আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে বার্থডে গার্ল এখন বসে পড়েছে, আমরা ওর ফটো তুলছি সেই জন্য। আর এই যে ওর মাথায় যে ক্রাউনটা আছে ওটা ও বারবার খুলে দিচ্ছে। আর এই যে ওর ঠাম্মি সবাইকে কেকটা দিয়ে দিচ্ছে, আমিও সেখান থেকে এক পিস নিয়ে নিলাম। আর এই যে এখন পূজায় উঠোনে দৌড়ে বেড়াচ্ছে, আমি ওর ভিডিও করছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।